মোদিজিকে রেসপেক্ট করি, দেশের প্রধানমন্ত্রী উনি আমাদের, উনাকে সম্মান করি। আল্লাহর কসম ভয় যদি খাই তা আল্লাহ ছাড়া কেউ কি ভয় খায়? আর আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারাও নিয়ত করেলেন আল্লাহ ছাড়া কেউ কি ভয় খাবো না? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভয় খাবার পাত্র কেউ নেই। আপনি রেসপেক্ট করতে পারেন। বাবাকে আব্বাকে ভয় খাওয়া যায় না, আব্বাকে রেসপেক্ট দিতে হয়। রেসপেক্ট মানে হচ্ছে সম্মান। সম্মান জানেন কি বললাম? সম্মান। ভয় তো আল্লাহকে খাবেন। হায়াত মত, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ জিনার হাতে, তিনাকে ভয় খাওয়া দরকার। কল্যাণ অকল্যাণ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে নেই, ভালো মন্দ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে নেই, কোন রাজা বাদশার হাতে আল্লাহ দেয়নি। আল্লাহ নিজের কাছে দপ্তরটা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ভালো মন্দ দেশের প্রেসিডেন্টের কাছে থাকতো, দেশের প্রধানমন্ত্রীর কাছে থাকতো, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে থাকতো, তা একমাত্র তিনার দলের লোক ছাড়া কেউ ভালো পেত না। ঠিক কি না? কথাটা বুঝতে পারেন? আল্লাহর কসম, আমার আল্লাহর কাছে দল নেই, পার্টি নেই, মেজরিটি নেই, মাইনরিটি নেই। আল্লাহর কাছে সবাই সমান। বলে দিই কেমন করে। আপনাদের এলাকায়, এই রাজ্যে, যে রাজ্যে আমরা বাস করছি, শুধু মুসলিম বাস করে না, হিন্দু, মুসলিম, জৈন, আদিবাসী সকলে আছে, সকলে আছি আমরা। আল্লাহ যখন বৃষ্টি বর্ষণ করেন, মুসলমানদের আলাদা, হিন্দুদের আলাদা করেন? কথা বলে না, সকলের জন্য সমান। আযাব এলে সকলের জন্য আযাব আছে। একটা বেঈমানের জন্য, একটা পাপীর জন্য গোটা জাতিকে পাপ ভোগ করতে হয়, আযাব ভোগ করতে হয়। একটা কওমের জন্য আল্লাহ তাআলা যারা অহংকার করে, যারা মনে করছেন দুনিয়া আমাদের কন্ট্রোলে আছে, যারা মনে করছেন আমরা আমাদের মতো করে চলি, তারা শুনেলেন আল্লাহর কসম, আল্লাহ যদি ইচ্ছা করেন তোমাকে পরিচালিত করতে পারেন, তা না হলে তোমাকে সেকেন্ড সময় লাগবে না ধ্বংস করতে। পৃথিবীতে এমন অনেক জাতি এসেছে যাদের নাম আর নিশানা মিটিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কোরআন খুলে একটা জাতি ছিল, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শাইবান ইন্নাকুম ইদাল লাখাসিরুন। কোরআনের মারাত্মক উপদেশ, সাবধান বাণী উম্মতে মুহাম্মাদীর জন্য। হে নবী, তোমার পূর্বে এমন নবী গুজরে গেছে, শোয়েব নবী, সে তার কওমকে আল্লাহর দাওয়াত আর কালমার দাওয়াত নিয়ে যখন গেছে, তার কওমের লোকেরা এলান করেছে, হে আমাদের সমাজের লোক, যারা শোয়েবের আল্লাহকে বিশ্বাস করবে, শোয়েবকে যারা নবী বলে বিশ্বাস করবে, তাদেরকে আমরা হত্যা করে দেব, মার্ডার করব। আল্লাহ বললেন এত বড় আসপর্দা, হে আমার শোয়েব, তুমি সরে যাও। কোথা থেকে? তোমার এলাকা থেকে, কওমের কাছ থেকে সরে যাও। আল্লাহ কি হবে? তুমি খালি তাকিয়ে দেখবে। হযরতে শোয়েব নবী পাহাড়ের উপরে তাকিয়ে দেখেছেন। কোরআনে আছে, হে নবী, সকাল বেলায় তার পরের দিনে সেই জায়গাকে এমন ভাবে ধ্বংস করেছি, জিবরিল আমিনকে আল্লাহ বললেন পরটা ভরো আর রুটির মতো পাল্টিয়ে দাও। সেই জায়গাটা দেখে মনে হয়নি এখানে কোনো জনবসতি ছিল, আমি খেলার মাঠের মতো করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর আর কে কি অহংকার করবে? পৃথিবীর মানুষের কাছে অহংকারের জায়গা কিছু নেই। আল্লাহর কসম, পৃথিবীতে একজনেরই অহংকারের যোগ্যতা রাখেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি গোটা পৃথিবীর কন্ট্রোল নিজের হাতে রেখেছেন। আপনাদেরকে সূক্ষ্মভাবে বুঝিয়ে দিই, যারা নিজেদিকে শক্তিশালী ভাবে, যারা নিজেদিকে পাওয়ারফুল ভাবছেন, পৃথিবীর এখন দুটো পাওয়ারফুল বাক যুদ্ধ চলছে, এখনো ডাইরেক্ট যুদ্ধ হয়নি। সুপার পাওয়ার আমেরিকা, সুপার পাওয়ার রাশিয়া, ভ্লাদিমির পুতিন, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, দুজনার খালি কথাই যুদ্ধ চলছে, এখনো লাগেনি। যে কোনো সময়ে বিশেষজ্ঞরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে। আমেরিকার কাছে ৪৫০০ পরমাণু বোমা, রাশিয়ার কাছে ৫৩০০ থেকে ৪০০টা পরমাণু বোমা আছে। যুদ্ধ লাগার জন্য তৈরি আছে। ইউক্রেনের উপরে মহাযুদ্ধ চলছে, বিনাশ চলছে। রাশিয়া একের উপরে এক মিসাইল ফেলে বিনাশ চালাচ্ছে। পৃথিবীর মানুষ নিস্তব্ধ আছে, চুপ আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে বৈজ্ঞানিকরা বলছে গড়ে প্রত্যেক দিন ৭০ লাখ মানুষ মারা যাবে।
আপনারা যারা মোবাইল দেখেন, খবর দেখেন, তারা দেখবেন এক একটা প্রেসিডেন্ট কতটা ঘেরাটোপে বন্দী আছে, তার সেনা, তার কতটা গার্ড, তার কতটা সুরক্ষা। মোদিজি যখন রঞ্জ রিভার থেকে নামে, আমাদের দেশের প্রধানমন্ত্রীজি মোদিজি যে গাড়িটাই চাপছে সেটার দাম হচ্ছে 10.5 কোটি টাকা। রঞ্জ রিভারের গাড়ি, গুলি মারলে লাগবে না, মিসাইল চার্জ করবে না। এবং তিনি যখন গাড়ি থেকে নামেন, তার পেছনের গাড়িতে যে গার্ডরা থাকে মার্শাল আর্ট, এই যে বর্ডারে সেনা দেখছেন, এরকম 50টা সেনা লাগবে এক একটা বডিগার্ডের সঙ্গে কভার করতে, লড়াই করতে। 50টা, এতটা তারা দ্রুত থাকে। তাদের হাতে দেখবেন অ্যাটার্চি থাকে, থাকে না থাকে না, ব্ল্যাক কালারের ড্রেস, ব্ল্যাক কালারের অ্যাটার্চি। লোকে মনে করবে এটা টাকা আছে না খাবার আছে, না, ওটা খাবারও নয় আর ওটা অ্যাটার্চিও নয়, ওটা হচ্ছে AK-47। বিপদের আশঙ্কা পেলে সুইচ মারবে হাতে করে, সঙ্গে সঙ্গে ওটা AK-47 আর গুলি চলতে শুরু করে দেবে। স্টার্ট বডিগার্ড। ভ্লাদিমির পুতিনকে ঘিরে রেখেছে, তার বাড়িটা, রাজপ্রাসাদটা 300 বডিগার্ড ঘিরে রেখেছে। সব সময় 50টা বডিগার্ড তার চারিদিকে। 3টে ধাপ আছে, প্রথম ধাপে 7 জন আছে, দ্বিতীয় ধাপে 14 জন আছে, তৃতীয় ধাপে 30 জন ঘিরে রেখেছে। 3টে ধাপ আছে, মধ্যখানে ভ্লাদিমির পুতিন, তারপরে গোল করে ঘিরে রেখেছে AK-47 নিয়ে, তারপরে যারা আছে তাদের হাতে অ্যাটার্চি, তার পেছনে যারা আছে তাদের কাছে আছে মিসাইল ক্রু। 3টে ঘেরাটোপ আছে। আল্লাহর কসম, যতগুলো ঘেরাটোপ রাখবে রাখো, 30টা নয়, 30,000 যদি সেনা থাকে তোমার বডিগার্ড, মৃত্যু যদি তোমার কাছে আসে তোমার বডিগার্ড আর কোনো কাজে লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর কাছে ফেলোয়ার, তোমার কাছে আল্লাহর ডাক পড়ে গেলে তুমি লোহার ঘরে থাকো, পৃথিবীর সব সেনা তোমার গাড়ে থাকুক, আল্লাহর কসম মৃত্যু তোমাকে রুখতে পারবে না, তোমার সেনা তোমাকে রুখে দিতে পারবে না। মৃত্যু এমন একটা আল্লাহর বাস্তব চিত্র। পৃথিবীর মানুষ সবকিছু অস্বীকার করবেন। এখানে যতগুলো মানুষ আছে কেউ অনেক কথা অস্বীকার করতে পারে না, আমার আল্লাহর কসম মৃত্যুকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। সে হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, জৈন হোক আর খ্রিস্টান আর ইহুদি আর নাসারা হোক, পৃথিবীর যে কোনো জাতি, যে কোনো ধর্মের মানুষ সব জিনিসকে একে অপরকে অস্বীকার করবে। আল্লাহর কসম মৃত্যুকে অস্বীকার করার রাস্তা তোমাদের কাছে নেই। যতগুলো ডাক্তার কলকাতায় আছে সবাইকে এক কাছে করে ডেকেলেন, আপনার উত্তর 24 পরগনার একটা ময়দানে দাঁড় করান, আর তাদেরকে জিজ্ঞেস করুন, স্যার একটু বলবেন আল্লাহ রূহটা মানুষের মধ্যে কোথায় রেখেছে? তারা পাগল হয়ে যাবে। পৃথিবীর বিজ্ঞান ফেলোয়ার হয়ে যাবে, ফেলোয়ার হয়ে যাবে আমার আল্লাহর কুদরতের কাছে। পৃথিবীর মানুষের ক্ষমতা নাই কিয়ামত পর্যন্ত আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছেন এটা বলে বর্ণনা করুন। কেন? আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী উত্তর প্রশ্ন করলেন আমার আল্লাহ রব্বুল আলামিনকে, ওগো আল্লাহ, ইয়াসআলুনাকা ইয়ানির রূহ, আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি, হে আমার বিশ্বনবী, রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম, আমি তাদের মধ্যে প্রবেশ করাই আমার হুকুমে। আবার আমি যখন হুকুম দেই আমার মালাকুল মাউত ফেরেশতাকে আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ওয়ান্নাজিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়। গরকা মানে হচ্ছে ডুম মারা, তোমাদের শরীরে ডুম মেরে তাদের আত্মাকে ক্যাপচার করে আর টেনে নিয়ে এসে গলার মধ্যে আনে। এই হালাকে কোরআনে আল্লাহ বললেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে হালাকটা, এই হালাকে যখন তোমার মৃত্যুকে টানা হবে, আনতুম হিনা ইজিন তানজুরুন, তোমরা খালি ভেল ভেল করে মৃত্যুর শয্যায় পড়ে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমাদের কোনো উপায় থাকবে না। সবাই মরণকে স্মরণ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? নবীজি উত্তর করলেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে, জোরে বলুন সুবহানাল্লাহ।
রাতের বেলায় শোয়ার সময় ভাবা, আল্লাহ আমি যদি আজকে মারা যাই কালকে আমার কবরটা কি হবে। শুয়ে যদি ভাবেন, কালমাটা পড়ে শুবেন, উজু করে শুবেন, আর মনে মনে ভাববেন এই নিদ্রাটাই আমার যদি আখেরি নিদ্রা হয়। আল্লাহর কসম, নিদ্রাই যদি আল্লাহ মৃত্যু দেয় কেউ কোনো কিচ্ছু করতে পারবে না। মানুষ চিন্তা করে মরে যাওয়ার পরে, কি বলুন তো, ডাক্তার দেখালে ভালো হতো, ঠিক কিনা, ও এটা করলে ভালো হতো। তোমার ভাবনা, চিন্তা, চেতনা সব একদিকে, আল্লাহর ফয়সালা একদিকে। মৃত্যু বাহানাতে দান করেন আল্লাহ। মানুষ খালি ভাবনা করে বলে। সেদিনে আমার ফুপুই তো 1.5 শ্বাস, হঠাৎ রাতের বেলায় খানা খেয়ে শুয়েছে, ইন্তেকাল, স্টক করেছে। লোকরা সকাল বেলায় গল্প করছে, রাতের বেলায় কেউ বলছে ভাত খেত না, শুধু মুড়ি খেত, কেউ বলছে মাছ খেয়েছিল বলে গ্যাস হয়ে গেছে, কেউ বলছে বেশি কাজ করেছে বলে স্টক করেছে, যার যেটা মন। আমি বললাম বাবা, তোমাদের কথাগুলো একদিকে, আমার আল্লাহর ফয়সালা একদিকে। আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহ বাহানাতে মৃত্যু দান করে। ডাক্তারও ডাকতে হবে না। তারপরে মানুষ অনেক চিন্তা করে, অনেক ভাবনা করে, ওগুলো আপনি ভাববেন। আপনার দিমাগ আল্লাহ আপনাকে নফস দিয়েছে, আল্লাহ আপনাকে হৃদয় দিয়েছে, ভাববেন। আমার ভাই, এতগুলো সুবুদ্ধিমান মানুষ আপনারা বসেছে, জানেন আল্লাহ মানুষের বিচার করবেন না করবেন না? সকলে বলুন হ্যাঁ কি না? করবেন। আল্লাহ কিন্তু ছাড়বেন না, বিচার করবেন। কেন করবেন? একটাই কারণে, আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছে। দিয়েছেন না? দিয়েছে। আপনাদেরকে বলে দিই, এই দেশেতে, আমাদের সমাজে এমন একটা লোক বাস করে, এমন এক শ্রেণীর লোক বাস করে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? তাদের দলে কেউ যাবেন? কে কে যাবেন হাত তুলেন। সেই দলে, ও হো, সেই দলে কিন্তু গেলে বউ পালিয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? আমি খালি, যাই হোক, যারা হাত তুলেছেন তাদের জান্নাতের আশা আছে। আল্লাহ তাদেরকে জান্নাতের উত্তর অধিকারী করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেই শ্রেণীর লোকটা হচ্ছে ম্যাড, মানে পাগল, যাদের ব্রেন হ্যাং আছে, কি খায় নিজে জানে না, কি বলে নিজে জানে না, কি করে নিজে জানে না। আল্লাহ কিয়ামতের দিনে তাদের জন্য জান্নাতের দরজা খুলবেন আর বলবে তোমরা ইচ্ছা মতো প্রবেশ করো জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের হিসেব নিকেশ হবে না। আর এক শ্রেণীর মানুষ শুনিলেন, তারা কোথায় আছে? আফ্রিকার জঙ্গল, অ্যামাজনের জঙ্গলে কিছু মানুষ বাস করে। তাদেরকে আমরা আদিবাসী বলি না? তাদের জীবন যাপনটা হচ্ছে প্রাণীর মতো, জানোয়ারের মতো। তারা কথা বলে না, কথা কম বলে, কেউ কথা বলে কেউ বলে না, এবং তারা ধর্ম সম্পর্কে তাদের কোনো আকীদাই নাই। তারা এটা জানেই না ধর্ম কি, ইসলাম কি, এসব কিছু জানে না। আল্লাহ কি, তাদের সৃষ্টিকর্তাকে, এই সম্পর্কে তাদেরকে কেউ জ্ঞানই দেয়নি। তাদের জন্য কিয়ামতের দিনে হাদিসে আছে আল্লাহ দুটো দরজা খুলবেন, একটা জাহান্নামের আর একটা জান্নাতের, আর তাদেরকে অর্ডার করা হবে তোমাদের জন্য বিচার নাই, তোমরা তোমাদের ইচ্ছা মতো দরজায় প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জান্নাতে প্রবেশ করে যাবে তারা জান্নাতি, যারা জাহান্নামে নিজের ইচ্ছায় প্রবেশ করবে তারা জাহান্নামে যাবে। তারা জ্বলার পরে, তাদের অহংকার চূর হওয়ার পরে তাদেরকে আল্লাহ আবার পুনরায় জান্নাতে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু জীবনে তাদের কোনো পাপই নেই, তারা না পাপ করেছে। শুনেন, আপনার বিচার কেন হবে? আপনাদের এখানে ভালো বাজার কোথায় আছে? জীবনতলা বাজার। আপনি যদি সকালবেলায় উঠে হাটে যান, বাজারে যান, বাজারে গিয়ে কানা বেগুনগুলো কেউ কিনবে? এ কথা বলে, আপনাদের দেশে লোক আছে জামাকে কানা বেগুন দে না? যদি কেউ কানা বেগুন কিনে নিয়ে আসে, বউ বলবে তুমি কানা নিকি গো, দেখে নাওনি, ঠিক কিনা? আপনি কানা বেগুন নেবেন না, ঘুরিয়ে দেখে নেবেন মালটা কানা না ভালো। আপনি বেচে টমাটর নেবেন, মাছের পেটটা টিপে দেখে নেবেন মাছটা পচা না ভালো। আপনি টিপে টিপে মাল নেবেন, আর আমার আল্লাহ কানা মালগুলোকে কিয়ামতের দিনে কি করে নেবেন? কথাটা বুঝতে পারেননি? কেন কানা বলছি?
আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সুবুদ্ধি দিয়েছে, আপনার জ্ঞান আছে, আপনি ভালোটা খান, আপনি বুঝতে পারছেন কানা বেগুনটা আমার জন্য ভালো নয়, তাহলে আপনি কেন বুঝতে পারবেন না আমার সৃষ্টিকর্তাকে, আমার রবকে, আমি কে কে হক দেখতে পাচ্ছি। আপনাকে বিচার করতে হবে হকটা, হক বিচার পেয়ে যাবেন এক্ষুনি। আপনাকে বলে দিই, একটা পাথর, সেই পাথরটা লড়াচড়া করার ক্ষমতা নেই, আছে? আপনারা বলুন, একটা পাথর লড়তে পারে, কথা বলতে পারে? সেই পাথরটা যখন লড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, জানতে হবে সে আপনার উপকার দিতে পারে পারে না। আমাদের দেশে কিছু মানুষ আছে, মাটির ঘোড়া বিক্রি হয়, দেখবেন অনেক দশকর্মা দোকানে বিক্রি হয় না, মাটির ঘোড়া একজন শিল্পী তৈরি করেছে, যারা আর কি ওই মাটির জিনিস তৈরি করে, তারা দেখবেন কাদা দিয়ে তৈরি করে, সেটাকে পুড়িয়ে লাল করে, সেই ঘোড়া গাছতলায় রেখে চাদর টাঙ্গিয়ে, কলমা লেখা চাদর টাঙ্গিয়ে, অনেকজন বলছে দিনের কাজ করছি। কথা শুনেলেন আমার কাছে? আমার ভাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে ভালো মন্দের মালিক পৃথিবীতে আর কেউ আছে? কথা বলেন হ্যাঁ কি না? কেউ নেই। এই চারা ঘোড়ার উপাসনা করে, গাছের, পানির, আগুনের, সূর্যের, এই উপাসনা শুরু হলো কখন থেকে? হযরতে নূহ নবীর জামানা থেকে শুরু হয়েছে শিরকের কাজ, নূহ নবীর জামানা থেকে। আমাদের দেশের একজন বাবা, ধীরন্দর বাগ, ধীরন্দর ধাম বাগ বাবা, নতুন বেরিয়েছে মাল, খুব সুন্দর দেখতে, আমাদের মতো, লম্বা উঁচু পাগড়ি পরছে, এরকম নৌকাওয়ালা পাগড়ি, রঙিন মাল, মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছে। সে এখন বলছে, চ্যালেঞ্জ দিচ্ছে, दुनिया में सारे के सारे कोई भी धर्म नहीं था सिवाय सनातन का। তিনি বলেছে, বলে पहला धर्म तो दुनिया का सनातन था। আমার ভাই, আমাদের দেশে অনেক বক্তা আছে, স্টাডি না করে, কোরআন হাদিসের জ্ঞান না রেখে বহু ভুলভাল বকে ফেলে, সমাজের কাছে খারাপ মেসেজ যায়, মুসলমানরা ভুল বুঝে ফেলে। আমাদিকে অনেকজন বলে না, আমার ভাইরা আমরা আগে হিন্দু ছিলাম, হিন্দু থেকে মুসলমান। আবে তুই কি করে জানলি বে হিন্দু ছিল? তোর জন্ম কবে হয়েছে? তোর দাদুকে জিজ্ঞেস কর, সেও জানে না। তার দাদুকে জিজ্ঞেস কর, সেও জানে না। কেন বলে দিই, অনেক ভারতে মসজিদ আছে 850 বছর আগেকার মসজিদ আছে না নাই? কথা বলেন, 800 বছর আগেকার। যদি বলেন শুনে নেওয়ার পরে, পৃথিবীতে আল্লাহ তাআলা জিনাকে প্রথম সৃষ্টি করেছেন, তিনার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তিনাকে রেখেছিলেন আল্লাহ জান্নাত